ওয়াশিংটনের ওপর বেইজিং ৩৪% পাল্টা শুল্ক আরোপ করেছে। বিবিসির এক প্রতিবেদন বলছে, এটি প্রত্যাহার না হলে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া চীনা পণ্যের ওপর অতিরিক্ত ৫০% শুল্ক আরোপের হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর যুক্তরাষ্ট্র চীনের এমন মুখোমুখি অবস্থান উস্কে দিচ্ছে বিশ্ব বাণিজ্য যুদ্ধ, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। গত সপ্তাহে ট্রাম্প চীনা পণ্যের ওপর ৩৪% শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়। এর প্রতিক্রিয়ায় ৬ এপ্রিল চীন পাল্টা শুল্ক আরোপ করে। ৭ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প পাল্টা শুল্ক তুলে নেওয়ার জন্য চীনকে ৮ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। তা না হলে ৫০% শুল্কের মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বেইজিং এর বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, তারা কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের ব্ল্যাকমেইল করার মতো এমন আচরণ মেনে নেবে না এবং এর শেষ দেখে ছাড়ার প্রতিজ্ঞাও করেছে। মন্ত্রণালয় চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ৫০% অতিরিক্ত শুল্ক আরোপ করা ট্রাম্পের হুমকিকে ভুলের ওপর ভুল বলে অভিহিত করেছে। সব শুল্কের পরিকল্পনা বাতিল করার এবং যুক্তরাষ্ট্রের চীন দ্বন্দ্ব সমাধানের জন্য আলোচনার দাবি জানানো হয়েছে। চীনের ওপর নতুন করে শুল্ক আরোপ করার সিদ্ধান্ত কার্যকর হলে মোট শুল্ক হার দাঁড়াবে ১০৪%। কারণ মার্চে আরোপিত ২০% এবং গত সপ্তাহের ৩৪% আগে থেকেই কার্যকর রয়েছে। ৭ এপ্রিল ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, শুল্কের পাল্টা ব্যবস্থা প্রত্যাহার না করলে তাদের সঙ্গে সব আলোচনা বাতিল করা হবে। তিনি আরও জানান, বিশ্বব্যাপী যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আসছে তাদের সঙ্গে ন্যায্য চুক্তি হবে, কিন্তু কোনো শুল্ক বিরতি বিবেচনায় নেই। ট্রাম্প অভিযোগ করে বলেন, আমরা স্পষ্ট সতর্কবার্তা দেবার পরেও চীন এমন আচরণ করল যা গ্রহণযোগ্য নয়। আমি আগেও বলেছি, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্ক বসালে সঙ্গে সঙ্গে নতুন এবং বেশি শুল্ক আরোপ করা হবে। তবে বেইজিং কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে বলে, চাপ বা হুমকি কোনো যুক্তিসঙ্গত কৌশল নয়। যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাসের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের এই তথাকথিত পারস্পরিকতার নামে একতরফা আত্মকেন্দ্রিক স্বার্থ রক্ষা করতে গিয়ে অন্যদের বৈধ অধিকার ক্ষুণ্ণ করছে। এটি আত্মরক্ষাবাদ, সুরক্ষাবাদ ও অর্থনৈতিক আগ্রাসনের উদাহরণ। চীন থেকে যুক্তরাষ্ট্রের সবথেকে বেশি রপ্তানি হয় বৈদ্যুতিক যন্ত্রপাতি, কম্পিউটার, আসবাবপত্র, খেলনা। যুক্তরাষ্ট্র চীনে তেলবীজ, শস্য, বিমান ও ওষুধপত্র রপ্তানি করে। চীন নতুন করে শুল্কের মুখোমুখি হলে তাদের রপ্তানিকারকদের জন্য একটি বড় ধাক্কা হবে, কারণ যুক্তরাষ্ট্র চীনা পণ্যের অন্যতম প্রধান বাজার। শুল্ক ঘিরে এই অনিশ্চয়তায় ৭ এপ্রিল বিশ্বব্যাপী ব্যাপক অস্থিরতা দেখা দেয়। বাজার খোলার পর যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে বড় ধরনের পতন ঘটে। ইউরোপের প্রধান বাজারগুলোর মধ্যে লন্ডনের FTSE 10 সূচক দিন শেষে 4% নিচে নেমে আসে। এশিয়ার বাজারে ছিল আরও বড় ধস। ৭ এপ্রিল হংকংয়ের হ্যাংচিং সূচক 13%-রও বেশি পড়ে যায়, যা 1997 সালের পর ছিল একদিনে সর্বোচ্চ পতন।